তো আমরা কিন্তু চলে এসেছি এখন দক্ষিণ কলকাতার অতি বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। রাধারমন পালের প্রশান্ত পালের যে স্টুডিও দেখতে পাচ্ছ। আর পুজো যেহেতু একদমই দোরগড়ায়, তো দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। চলো ভেতরে প্রবেশ করি। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি একদম এন্ট্রান্সের ঠিক সামনে। সামনে যেমন দুর্গাপুজো আছে, তার কিন্তু যেমন প্রস্তুতি চলছে জোর কদমে, আর তার ঠিক সামনেই কিন্তু রয়েছে গণপতি বাপ্পা, একটি বিশাল আকারে গণেশ মূর্তি, যেটা কিন্তু মা আসার আগেই কিন্তু আসে গণেশ, আমাদের শুভ মূর্তি, আমাদের সিদ্ধিদাতা গণেশ। সেই গণেশ ঠাকুরের কিন্তু মূর্তি একটা বিশাল আকার, সেটা কিন্তু যে প্রস্তুতির কাজ চলছে। তাই কিন্তু গণেশ পুজো কিন্তু সেপ্টেম্বরের শুরুর দিকেই রয়েছে। তো এই যে গণেশ ঠাকুরটা তোমাদের দেখালাম, তার ঠিক পাশে কিন্তু একটু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ বিশাল আকার মাতৃ প্রতিমা। তোমাদের যদি দেখাই, এই পুরো পেছনটা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়েছে কার্তিক, সরস্বতী, মা দুর্গা, ওদিকে গণেশ আর লক্ষ্মী। আর পুরো সকলের পেছনে কিন্তু দেখতে পাচ্ছি একটা যে কাঠের যে দেখতে পাচ্ছ চালচিত্র, সেই চালচিত্র কিন্তু এখানে রয়েছে। তার সাথে কিন্তু পুরো ওই কাজটা হচ্ছে, মানে মাটির উপরে কাজ। যদি তোমরা জুম করে দেখাই, দেখো এই যে মানে পুরো কাঠের যে চালচিত্র, তার উপরে কিন্তু এরকম সূক্ষ্ম যে মাটির যে ছাঁচের কাজ, তার উপর দিয়ে পুরো এই চালচিত্রটা কিন্তু সাজানো হবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু প্রস্তুত একদম জোর কদমে চলছে। তো যেমনটা কিন্তু এখানে যেন প্রস্তুতি চলছে, এবার কিন্তু মায়ের ঠিক সামনে দাঁড়িয়ে। আর মায়ের মুখটা দেখো, পুরোটা কিন্তু যেমন বাংলার যে মাতৃ প্রতিমাগুলো হয়, টানা টানা চোখের, অপূর্ব সুন্দর কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমা। মা কিন্তু ধীরে ধীরে মৃন্ময় থেকে চিন্ময় রূপ ধারণ করছে, তারই কিন্তু একদম প্রস্তুতি জোর কদমে চলছে। যদি এখানটা দেখায়, সিংহের মুখমণ্ডলটা বেশ কিন্তু অনেকটা অন্যরকম। যেমন কিন্তু রাজবাড়ির যেমন সিংহটা যেমন ঘোড়ার আকৃতির মতো থাকে, ঠিক সেরকম টাইপের কিন্তু একটা রয়েছে। এদিকে কিন্তু অসুরের যে পশ্চারটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি অন্যরকম, একটু ব্যাকা টাইপের। মা ঠিক এরকমভাবে এসে বুকের উপর যে বিদ্ধ করছে, এরকম একটা ব্যাপারটা এখানে সাজিয়ে তুলেছে। ঠিক ওই উল্টো দিকে প্রতিমার ঠিক উল্টো দিকে কিন্তু আরেকটি প্রতিমা দেখতে পাচ্ছ, মা সনাতনী কিন্তু ধীরে ধীরে নির্মাণ করা হচ্ছে। এদিকটাও কিন্তু ঠিক এটা কিন্তু দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু পেছনে যে চালচিত্র, সেটা কিন্তু কাঠের তৈরি রয়েছে। যেমনটা কিন্তু তোমাদের একটু আগেও দেখাচ্ছিল, এই কাঠের ওপর কিন্তু নানা রকম যে ছাঁচের কাজ, সেগুলো কিন্তু তৈরি হবে, দিয়ে কিন্তু পুরো চালচিত্র দারুণভাবে সাজিয়ে তোলে। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের যে শ্রীনয়নটা, সেটাও যদি তোমরা দেখো 3D টাইপের রয়েছে, মানে একদম কিন্তু ওভাল টাইপের যে শেপটা রয়েছে মায়ের যে ত্রিনয়নটা। তো চলে এলাম কিন্তু আরেকটু ভেতর দিকে, যেখানে কিন্তু আরেকটু যে থিমের যে প্রতিমা, সেগুলো কিন্তু তোমরা দেখতে চলেছে। যেমনটা কিন্তু এদিকে একটা ছোট মাতৃ প্রতিমা বানানো হচ্ছে, বাড়ির মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। আর এদিকটা করেও কিন্তু এরকম কিছু মাতৃ প্রতিমা রয়েছে। যদি তোমাদের মুখমণ্ডলটা দেখায়, মুখমণ্ডল দেখি আর কি করবো, প্রশান্তদার হাতের কাজ সত্যি, মানে যারা কিন্তু এইসব ঠাকুরের নিয়ে জানো, তারা তো জানে প্রশান্তদার হাতের কাজ কিন্তু ভালো, দারুণ। মানে সাউথ কলকাতার মধ্যে কিন্তু অন্যতম সেরা শিল্পীর মধ্যে একজন প্রশান্তদা। দেখতে পাচ্ছ তার কিন্তু হাতের কাজটা দারুণ লাগে। আর এক একটা যদি ঠাকুরের পশ্চারগুলো দেখাই, নানা রকমভাবে কিন্তু মা এখানে যেমন বধ করছে এইভাবে। এখানটা ঠিক দেখতে পাচ্ছ মা যেমন দু হাত দিয়ে যে ত্রিশূল ধরার যে পশ্চারটা, এটা। আর এখান দিয়ে কিন্তু একটা সাপ বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর সাপটাকে ডিটেলিংটা দেখো, দারুণ লাগছে কিন্তু ডিটেলিংটা। আর এদিকে রয়েছে অসুর বাবা জীবন আমাদের, দারুণভাবে কিন্তু পুরো মণ্ডপ ঠাকুরটা সেজে উঠছে। আর একটু ভেতর দিকে যদি প্রবেশ করি, তাহলে দেখো এখানে কিন্তু আরেকটি যে থিমের প্রতিমা, সেটা কিন্তু বানানো হচ্ছে। আর একদম কিন্তু যদি ডিটেলিংয়ের কাজগুলো দেখাই, একদম কিন্তু মায়ের শাড়ি থেকে শুরু করে সমস্ত যে চালচিত্রটা, জাস্ট অসাধারণভাবে কিন্তু পুরো ডিটেলিংয়ের সাথে কিন্তু বানানো হচ্ছে। যেমনটা কিন্তু সত্যি, মানে হাতের কাজ তো তোমাদের নতুন করে দেখানোর কিছুই নেই। দেখতে পাচ্ছি এটা যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর, পুরো শাড়ি জুড়ে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর যে ডিটেলিং যে নকশাগুলো করা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের একটি বেনুনির মতো করা রয়েছে। মায়ের দেখতে পাচ্ছি যে চুলের যে বেনুনিটা করা রয়েছে। এদিকে আরেকটা কিন্তু দেখো বেনুনি কিন্তু কাকা রাখলো। আর যদি মায়ের শাড়ির দিকটা দেখাই, মায়ের শাড়ি কিন্তু পুরো কাজ রয়েছে পুরো শাড়ি জুড়েই। আর এরকম কিন্তু যে অলংকারের যে কাজ রয়েছে, এইদিকে যদি তোমাদের দেখাই, দেখো গণেশ ঠাকুরের কিন্তু অলংকার থেকে শুরু করে ধুতির পোস্টারটা দেখতে পাচ্ছ, ধুতির মধ্যেও কিন্তু প্রচুর সূক্ষ্ম যে কাজটা, মানে এই সূক্ষ্ম কাজগুলো দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে। এরপর যখন ধীরে ধীরে রঙের যে কম্বিনেশন প্রশান্তদার হাতে, মানে দারুণ, মানে এক একটা প্রতিমার যে রঙের কম্বিনেশনগুলো দারুণ করে। দেখতে পাচ্ছি এদিক দিয়ে মায়ের মুখমণ্ডল দেখা যাচ্ছে, দেখো দেখো মায়ের যে একদম বেনুনিটা, সেই বেনুনিটা কিন্তু এখন লাগানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ
মাকে কিন্তু একটা বাচ্চা মেয়ের মতো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে তুলেছে, যেমন একটা বাচ্চা মেয়েরা যেমন বেলুনে রাখে সাইড দিয়ে, দেখো বেশ কিন্তু অপূর্ব সুন্দর সাজে সাজানো। এদিকে রয়েছে মা সরস্বতী, মায়ের সরস্বতীরও কিন্তু দেখতে পাচ্ছি এই সাইড থেকে একটা বেলুনি রয়েছে, যদি শাড়ির কাজটা দেখায় ঠিক এরকমভাবে কিন্তু বানানো রয়েছে। আর এদিকে যেমনটা কিন্তু গণেশ ঠাকুরও দেখাচ্ছিলাম, ধুতির ওপর কিন্তু অসাধারণ সুন্দর কিছু কাজ রয়েছে। আমাদের এই অপরূপ প্রতিমাটা দেখালাম, তার ঠিক উল্টো দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু প্রতিমা, যেটা কিন্তু নির্মাণের কাজ চলছে আপাতত। শাড়ির কাজটা কিন্তু ঠিক হয়নি, পেছনে যে চালচিত্রের কাজটা সেটা কিন্তু বেশ অনেকাংশে হয়ে গেছে। যদি তোমাদের জুম করে দেখাই, দেখো এখানে কিন্তু নানা রকম দেবদেবীকে কিন্তু পুরো চালচিত্র জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর যদি মায়ের মুখমণ্ডলটা একটু তোমাদের জুম করে দেখাই এদিকটা করে এসে, এই দেখো দেখো মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে, মায়ের একটা শান্ত স্নিগ্ধ যে হাসি, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এইভাবে কিন্তু ধীরে ধীরে পুরো যে প্রতিমার কাজ সেগুলো কিন্তু নির্মাণ হচ্ছে ধীরে ধীরে। তো তোমাদের আবারও পরে আপডেট অবশ্যই দেবো তোমাদের, সেগুলোও তোমাদের দেখাবো। দেখো এইদিকেই যেমন কিন্তু এই ঠাকুরটা কিন্তু সত্যি দারুণ লাগছে। তোমার প্রণতি আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু তোমাকেই জানি মা। এবার যদি আরেকটু ভেতর দিকে প্রবেশ করি, তার দিকে উল্টো দিকে দেখতে পাচ্ছি এরকমই কিন্তু প্রচুর ঠাকুর তৈরি করার কাজ চলছে। যেমনটা এদিকেও দেখতে পাচ্ছি একটা বিশাল আকারে কিন্তু ঠাকুর রয়েছে, যেটা কিন্তু এটা পেছন দিকে যে চালচিত্রটা সেটা কিন্তু এরকম পুরোটাই কাঠের। বেশিরভাগ ঠাকুরের যে পেছনটা কিন্তু কাঠের ওপর কিন্তু প্রচুর রকম নকশা, সেই নকশার কাজ চলে যেমনটা দেখতে পাচ্ছি। আর ঠিক উল্টো দিকেও দেখো, এই দেখো প্রচুর কিন্তু যে দেখতে পাচ্ছ নকশা রয়েছে পুরো চালচিত্র জুড়ে। যেমনটা এদিকে কিন্তু রয়েছেন গণেশ, লক্ষ্মী, আর যদি একটা মুখমণ্ডল, সেগুলো তো নতুন করে বলার কিছু নেই। পুরো চলচ্চিত্র জুড়ে দেখতে পাচ্ছেন নানা রকম নকশা, পদ্ম ফুলের যে কড়িগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু নানা রকম নকশা রয়েছে। আর যদি এদিকটা করে দেখাই, এদিকে ওই যে মায়ের মুখমণ্ডল জুম করে, এই দেখো মাকে দেখতে পাচ্ছ, মায়ের মুখমণ্ডল রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই মাটির শাড়ি, পুরোটাই যে দেখতে পাচ্ছ মাটির শাড়ি। এই মাটির শাড়ির উপর কিন্তু আরও বেশি নকশা করা থাকে, তো বুঝতেই পারছো। আর এখানে তো মায়ের দেখতে পাচ্ছ এটা হয়তো শাড়ি পরানো হবে মেনলি। যদি মায়ের এদিক দিয়ে মুখমণ্ডলটা দেখাই, দেখো পুরোটা বিশাল আকারে কিন্তু একটি যে মায়ের মুকুটটা বেশ কিন্তু অন্য রকম রয়েছে। আর যদি মায়ের ত্রিনয়নটা দেখাই, সেটাও কিন্তু রয়েছে দেখো ওভাল শেপের ওপর, মানে 3D যেটাকে বলে কিন্তু 3D ত্রিনয়ন, সেটার উপর রয়েছে। মায়ের মুকুটটা কিন্তু বেশ আর একটু হাইটের আর অন্য রকমভাবে কিন্তু সাজিয়ে তুলছে, দেখতে পাচ্ছি মায়ের মুকুটটা এখানে। আর এই সাইডে কিন্তু রয়েছেন এই যে অসুর মহারাজ, আর সাইডে এদিকে কিন্তু রয়েছেন সরস্বতী আর কার্তিক, ঠিক যেমনটা কিন্তু তৈরি করা হয়েছে সেজে উঠছে। দেখাই দেখো এগুলো কিন্তু মাটির যে ছাঁচগুলো হয়, সেই ছাঁচগুলো দিয়ে কিন্তু মাটি দিয়ে এরকম কিন্তু যে নকশাগুলো সেগুলো কিন্তু ক্রিয়েট করা রয়েছে। তারপর কিন্তু এগুলো ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন করা হবে এই যে এই কাঠেরগুলোর ওপর, মানে ধীরে ধীরে কত কিন্তু দিনের যে খাটনি দেখতে পাচ্ছ। আর এদিকে যেমন এদিকে রয়েছে লক্ষ্মী, এই যে গণেশ আর লক্ষ্মী, এই যে তোমাদের মায়ের মুখমণ্ডল তোমাদের দেখালাম এখানে দেখতে পাচ্ছ। আর এবার চলে আর একটা স্পেশাল এই যে এই ঠাকুরটা, এখন কিন্তু আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আরেকটি বিশাল আকার মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর সাজে। আর প্রতি বছরই কিন্তু ঠিক এই পজিশনে কিন্তু হরিণঘাটার দিকে একটা ঠাকুর কিন্তু বানায়, জানি না এটা কিন্তু হরিণঘাটার কিনা, বাট হরিণঘাটার থেকে নদিয়ার দিকে একটা ঠাকুর বানায়, দারুণ লাগে প্রতি বছর। ঠিক এরকম কিন্তু মা স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকে। যদি এখানটা নিচটা দেখাই, দেখো এখানে কিন্তু রয়েছে একটি মহিষ, অর্ধ মানুষের ওপর সেই রূপ নিয়ে। আর এদিকে যদি রয়েছে এই যে মহিষাসুর, এদিকে রয়েছেন সিংহ। আর যদি মায়ের কাজটা দেখাই, অবশ্যই তোমাদের আরেকটু কাজ দিয়ে দেখাবো, কিন্তু দূর থেকে আগে তোমার মায়ের যে পুরো মুখমণ্ডল থেকে শুরু করে যে চালচিত্রটা দারুণ লাগছে, একটু জুম করে দেখাই। দেখো মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু মায়ের যে মুখমণ্ডলটা দুর্দান্ত, মানে আমি তুতলে যাচ্ছি, এতটা দারুণ লাগছে। আর যদি পেছনটা দেখাই, তাহলে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছ রয়েছেন শিবশম্ভু, এই যে দেখতে পাচ্ছ পিছনে মায়ের একদম ঠিক চালচিত্রের ঠিক ওপরটা। এদিকে যদি দেখাই, কৃষ্ণ আর গোবালকের যে বিষয়টা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এইভাবে কিন্তু দারুণভাবে কিন্তু এই ঠাকুরটা কিন্তু মারাত্মক লাগছে, মানে আগে একটা দেখালাম তোমাদের দারুণ ঠাকুর, এটা কিন্তু দ্বিতীয়, দারুণ লাগছে ঠাকুরটা, অপূর্ব সুন্দর লাগছে। তোমায় আশ্রয় করি প্রতিদিন, তো তোমাদের তো একদম মাতৃ প্রতিমা দেখাচ্ছিলাম, যদি কাছ দিয়ে দেখাই, দেখো পুরোটা কিন্তু কতটা সুন্দরভাবে যে শাড়ির যে কাজটা দেখো
করা হয়েছে। শাড়ির কাজটা দেখলে কিন্তু জাস্ট পাগল, দুর্দান্ত, একদম স্পিচলেস। শাড়ির কাজটা দারুণ করেছে। আর যদি এই সাইডটা যদি আসি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এই যে গণেশের যে ধুতির কাজটা তোমরা দেখাই, দেখো দেখতে পাচ্ছ গণেশের ধুতির কাজটা দেখাই দারুণভাবে, কিন্তু গণেশের পুরো ধুতির কাজটা রয়েছে। এই দিক সাইড যদি দেখাই, মায়ের যে শাড়ির কাজটা দেখাই, দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রয়েছেন এখানে, এদিকে রয়েছে গণেশ আর পাগড়ি পরে রেখেছে। আর পুরো এই ঠাকুরটা জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ। আর এবার কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কার্তিক আর সরস্বতী, দেখতে পাচ্ছ পুরো যদি কাজটা দেখাই অসাধারণ। এদিকেও কিন্তু পুরো একটা কিন্তু মালা বানিয়েছে, তার উপর দিয়ে কিন্তু নানা রকম অলংকারের যে কাজটা সেটা করা হয়েছে। কার্তিকের মাথায় একটা পাগড়ি দিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি আরেকটু ভেতর দিকে, যেমনটা এইদিকে কিন্তু রয়েছে আরেকটি গণেশ ঠাকুর, দেখতে পাচ্ছ। যেহেতু গণেশ পুজো আসছে ধীরে ধীরে, তো গণেশ ঠাকুরেরও কিন্তু সেই প্রস্তুতি চলছে তুঙ্গে। এদিকে আরেকটা কিন্তু রয়েছে প্রতিমা। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ, যত ভেতরের দিকে প্রবেশ করছে প্রচুর কিন্তু ঠাকুর, যেমন যে মানে প্রস্তুতির কাজ একদম কিন্তু তুঙ্গে, দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু আরেকটি বিশাল আকারে, দেখো বিশাল আকারে এই যে সরস্বতী ঠাকুর কিন্তু এখানে নির্মাণ করার কাজ চলছে। যেমনটা কিন্তু অনেকটা লাগছে ওই বিদ্যাবিতানের, যেমন যারা সরস্বতী ঠাকুরগুলো দেখে থাকো ঠিক ওরকম কিন্তু অনেকটা শেপের ওপর লাগছে, দেখতে পাচ্ছি। এরকমভাবে যদি দেখাই ঠিক সেই রূপটা লাগছে, যেমনটা কিন্তু এখানে সরস্বতী ঠাকুর রয়েছে। এদিকে রয়েছেন কিন্তু কার্তিক, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কার্তিকের যে সাজসজ্জাটা, অলংকারের যদি কাজটা দেখাই, দেখো কাছ দিয়ে দারুণ লাগছে, কিন্তু পুরোটা কিন্তু দারুণ লাগছে। পুরো পেছনটা কিন্তু এরকম কাঠের ওপর নানা রকম যে কলকার যে কাজগুলো সেগুলো রয়েছে। যদি মায়ের মুখমণ্ডলটাও দেখাই এখান দিয়ে, দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এটা বেশ গর্জিয়াস ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এবার তো ধীরে ধীরে চলো মায়ের মুখমণ্ডলে দেখাই। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ। যেমন দেখাচ্ছিলাম এদিকে যাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ পুরো আটকানো। যদি এদিক দিয়ে তোমাদের একটু জুম করে দেখাই, এই যে মায়ের মুখমণ্ডলটা যেমন কিন্তু একটা তেজ রয়েছে, কিন্তু মানে এটা কিন্তু গর্জিয়াস যেমনটা কিন্তু ব্যাপারটা তোমাদের রয়েছে, সেই মুখের মধ্যে সেই তেজ, মা দুর্গার যে রাগ সেটা কিন্তু পুরোটা এখানের মধ্যে ফুটিয়ে তুলেছে। যদি একটু কাছে যাই তাহলে এদিক দিয়ে তোমাদের একটু সিংহটা দেখাচ্ছি। আর এটা কিন্তু বিশাল আকার, বৈদ্যবাটির কাছে যাচ্ছে এই প্রতিমাটা, এই দারুণ একটা প্রতিমা, গর্জিয়াস প্রতিমাটা। এইদিকে দেখতে পাচ্ছি এই যে পুরো এটা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু অসুর মহারাজের পুরো কোমর বন্ধনী থেকে শুরু করে সমস্তটা একটি বিশাল আকারে কিন্তু রয়েছে, মানে সব থেকে বড় মনে হয় এটাই ঠাকুরটা। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো রয়েছেন মা লক্ষ্মী, দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকেও কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে নানা রকম অলংকার দিয়ে। আর এদিকে রয়েছেন দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা। গণেশ ঠাকুরের রূপটাও কিন্তু নানা দারুণ লাগছে, মানে পুরো যে অলংকারের কাজটা, যে নিখুঁত যে কাজটা মাটির, দেখতে কিন্তু দারুণ লাগছে। পুরোটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি। পুরোটা অলংকার থেকে শুরু করে কোমর বন্ধনীর যে অলংকারটা, একটা মালার যে অলংকারটা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু সাজিয়ে তুলেছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ। এই একটা বিশাল আকার প্রতিমা তোমাদের দেখালাম, তার ঠিক উল্টো দিকে কিন্তু আরেকটি সুন্দর প্রতিমা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। যদি তোমাদের দেখায়, এদিকে কিন্তু রয়েছেন কার্তিক মহাশয়, এদিকে কিন্তু রয়েছেন মা সরস্বতী। ঠিক ধীরে ধীরে কিন্তু এইভাবেই যে পুরো প্রতিমার যে কাজ সেটা কিন্তু চলছে। যদি তোমাদের দেখাই, দেখো প্রত্যেকটা প্রতিমার যে নিখুঁত কাজটা দেখা যাচ্ছে তোমাদের একদম কাছ থেকে, এটা কিন্তু অসুরের যে কাজ সেটা কিন্তু চলছে। আর যদি তোমাদের মায়ের রূপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের রূপটা অসাধারণ লাগছে। এই যে ত্রিনয়নটা কিন্তু দেখো এখানে কিন্তু নর্মাল রয়েছে, 3D নেই। আর মুকুটটা দেখো, মুকুটটা কিন্তু একটা লম্বার উপর মুকুটটা রয়েছে। পুরো অলংকারটা যদি তোমাদের দেখাই, দেখো মায়ের হাতের অলংকার থেকে শুরু করে কোমর বন্ধনী যে অলংকারটা, পুরোটা কিন্তু দারুণভাবে সাজিয়ে উঠেছে। আর পুরো পেছনের যদি চালচিত্রটা দেখায় জুম করে, দেখো দারুণভাবে কিন্তু পুরো ঠাকুরটা কিন্তু ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু আর একটা গলি রয়েছে একটু ভেতর দিকে, দেখতে পাচ্ছ অন্ধকারের ওপর পুরো
পুরো জায়গাটা কিন্তু প্যাকটা পুরো মার প্রতিমার ওপর ভিত্তি করে। এদিকে যেমন দেখতে পাচ্ছি এরকম মাটির শাড়ির ওপর পুরো প্রতিমাটা তৈরি করা হচ্ছে। আর মা যদি এখানে দেখায় কিন্তু দেখতে পাচ্ছ পদ্ম ফুলের উপর কিন্তু মা বসে রয়েছেন। এই যে সিংহের পশ্চারটা এই পদ্ম ফুলের উপর মা বসে কিন্তু মা মহিষমর্দিনী মহিষাসুরকে কিন্তু বধ করছেন দেখতে পাচ্ছ। পুরোটা এখানটায় মাটির কাজ কিন্তু একদম সদ্য হয়েছে বোঝা যাচ্ছে। পুরো মাটির শাড়ির ওপর ভিত্তি করে কিন্তু রয়েছে। আর তার সাথে এই যে অসুর রয়েছে। মায়ের মুখমণ্ডলটা দেখাই, এই যে মায়ের মুখমণ্ডল। প্রচুর কিন্তু এখানে এরকম সাবেকি সাজের যে ঠাকুরগুলো আপাতত এখানে রয়েছে, যেগুলো কিন্তু কাজ ধীরে ধীরে এগোচ্ছে। আর এদিকটাও যেমন দেখাচ্ছি এই যে এরকম কিছু মাটির কাজ রয়েছে। যেহেতু বেশ খানিকটা অন্ধকার, তোমাদের কোনোরকমভাবে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও যে কেমনভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে মা। যেহেতু পুজো আসতে আর বেশি দিনও বাকি নেই, মানে একদম 100 দিনেরও কম বাকি, একদম প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে দেখতে পাচ্ছি। এখানে আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে। আমি কিন্তু তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম মোটামুটি যে প্রশান্ত পালের স্টুডিওতে ঠিক। আর এই 90 দিনের কাছাকাছি পুজো বাকি, কেমন কী প্রস্তুতি নিচ্ছে। আসছে একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই জয় মা দুর্গার কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে সেগুলোও জানাতে ভুলো না। আসছি, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।